তার বুকের উপর আইসমান পাথর চালায় না। এই হলো আদেশ। কথাটা মনে যায় কেন? তাই করছি। ভাই লিখছো তুমি আমার একখানা কাজ করবে ভাই। বলো ভাই কি কাজ? আরে বহুত করছি এই কাজ। যদি একটা ভালো কাজ করে যাইতে পারি ওই খোদার কাছে একটা জবাব দিতে পারবো। ভাই লিখছো স্বামীপুর মাসিমার বাড়িতে আমার একজন দিদি আছে। আমার দিদিকে গিয়ে বলবে যে সাইদ বাচ্চা তোমার দাদাকে বন্দি করে রেখেছে। তুমি বলবে তো ভাই? বলবো ভাই। তার আগে তোমারে কারাগারে ঢুকাইয়া থিয়া তারপরে আমি যাব। বেশ। আরে হরের ভূতরে বিশ্বাস করি না। চলো। বেশ তুই চলো। আমার দাদা গিয়েছে সাহেব বাসার ঘোড়ার সাথে রেস খেতে, কিন্তু এখনো ফিরে আসছে না। আমার ধারণা না করে তো বাড়িতে কেউ আছে? কে আপনি? আমি সাহেব বাসার দরবার থেকে আইছি। কি চাই? রহিম আপনার কি হয়? আমার দাদা। আপনার দাদা কি সাহেব বাসার ঘোড়ার সাথে লেস খেলা খেলতে গেছিল? হ্যাঁ, খেলতে গিয়েছিল। তারে তো বহুত পুরস্কার দিছে। সত্যি বলছি? কোথায় আমার দাদা? ওই এদিকে। আপনার দাদার এমন পুরস্কার দিছে এই কারাগারে বন্দি করছে। এই 22 মণ পাথরে বুকের মাঝে দিয়া ওই সাহেব বাদশা আমার দাদাকে কারাগারে বন্দি করে রেখেছে। তুমি তাকে মুক্তি করে নিয়ে এসো। আরে মাইজি কে বলেছে? ওই লোকটি। বল। ও বাবা রে, ও জঙ্গলি বাবা, বাবা আমার কোনো দোষ নাই বাবা। ও বাবা রে, বাবা রে, বাবা রে, ও বাবা, ও বাবা, এটা কি রে বাবা? তুই কোনো চিন্তা করিস না মায়, আমি আছি রে মায়, আমি আছি। ভারতবর্ষের কারাগার ভেঙে আমি আমার বাচ্চিকে মুক্তি করবো রে মায়, আমি আমার বাচ্চিকে মুক্তি করবো। তুই কোনো চিন্তা করিস না, তোর মায় আমার সাথে।
হুজুর, আপনি আপনি অসময় গরিবের বাড়িতে? অসমানের সুন্দরী, ঠিক সময় এসেছি। আমি এসেছি তোমার দুঃখ দেখে। আমার তো কোনো দুঃখ নেই হুজুর। আচ্ছা সুন্দরী, চলো সুন্দরী, তুমি আমার মহলে চলো। আমি তোমাকে রাজমহলে ঠাই দেবো। না হুজুর, চাই না আপনার রাজপ্রাসাদ। কুড়ি ঘর আমার কাছে অনেক ভালো। দয়া করে স্থান ত্যাগ করে আপনি চলে যান। হ্যাঁ সুন্দরী, আমি তোমাকে এখান থেকে না নিয়ে কোথাও যাবো না। এসো সরে দস্যু, ওরে দুরাচার, কোন সাহস এসেছিস তুই আমাকে এখান থেকে হরণ করে নিয়ে যেতে? হুজুর, আরে সোজা আঙ্গুলে কি উঠবে না হুজুর, এ আঙ্গুলে কিছু ব্যাখ্যা করতে হবে। এই, চলে এসো সুন্দরী, এসো বলছি। না শয়তান, স্বামীর প্রতি যদি আমার ভক্তি থাকে, তোর মতো কুত্তা আমার একটিকে স্পর্শ করতে পারবে না। ওগো, কে কোথায় আছো বাচ্চা? বাচ্চা পিতা, আমার মেয়ে হয়ে তুমি এখানে কেন এসেছো? আমি এখানে এসেছি আমার দিদিকে এখান থেকে নিয়ে যেতে। তুমি এখান থেকে চলে যাও, না, তাহলে তুমি কি করবে? প্রয়োজন হলে আপনার সামনে অস্ত্র দত্ত আমি দ্বিধাবোধ করবো না। তুমি আমার মেয়ে হয়ে আমার সঙ্গে তুলনা দেখো। প্রয়োজন হলে তাই করব। এ হলে তাই দেখতে চাই। এ কি করছো? সামান্য দাসীর জন্য তুমি তোমার পিতার সাথে যুদ্ধ করছো? যাই যাক, দাসীর প্রাণটাই চলে যাক। তুমি দাঁড়াও, আমি দেখছি। হুজুর, আপনার হাতে ওটা কি? এটা একটা তরবারি। ওই তরবারিখানে আপনি আমাকে দেবেন? তুমি তরবারি দিয়ে কি করবে? আমি দেখবো। হুজুর, দিয়ে দেন। আর কিছু পেতে হলে আর কিছু দিতে হবে। ঠিকই বলছো আলেকজন, তো তাহলে দিয়ে দেব। দিয়ে দেন হুজুর, দিয়ে দেন। এই নাও সুন্দরী। চাকরাটের বাচ্চা, এবার তোদের ভবনীলা এখানেই শেষ করে দেব। হায় রে মাই, বল তোর কি হাত পড়েছে? ওই সাহেব পাশে আমার হাত ধরে টানাটানি করেছে। আচ্ছা স্যার, তোর একদিন বলেছিলাম আমি, তুই যদি কোনো নারীর উপরে আক্রমণ করো, তাহলে আমি তোকে ছাড়বো না রে, স্যার, তোকে আমি ছাড়বো না। আর তুমি? ওই যে আমার সাথে তর্ক করতে চাস? বন্দি করো। আর দিতে পানি, পানি, একটু পানি। আরে মাইজি, একটু পানি নিয়ে আয়। কাকে পানি দেব? এই যে ওই রাজাকে পানি দে। নিন হুজুর পানি। একই, তোমার পিতাকে তুমি পানি খেতে দিলে না? না, সে না এখন তোমাকে হরণ করে নিয়ে যেতে চেয়েছিল। তার মুখে পানি না দিয়ে রাস্তা একটা পুকুরের মুখে পানি দেবে। না না, দাঁড়াও। ওইটার পানি খাও।